আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। এই যে ঘুম থেকে উঠে এখানে একটু ডাল চড়িয়ে দিচ্ছি। এই ডালটা হয়ে গেছে প্রায় সেদ্ধ। আর এখানে দেখছি কি কি সবজি আছে, বেগুন, কাঁচা ঝাল, আমড়া আর হচ্ছে এর ভেতরে শসা আছে। পরে দেখা যাক কী রান্না করা যায়। আর মেয়ে যে তোর বাবার বাসায় গেছে, আমি এইভাবে যেমন পারি তেমনই ঘুমায় গেছিলাম। তো এই হচ্ছে সকালে বিছানার অবস্থা, এখনও বিছানা তোলা হয়নি। আর আজকে অনেক রোদ উঠছে, ভাবলাম একটু কাপড় রোদ দেবো, যেহেতু ভাদ্র মাসে কাপড় গরম করতে হয়, উঠানো কাপড়। তো আমি এখন এই কাপড়গুলো সব বের করেছি, এগুলো পরা হয় না, এই কারণে এগুলোকে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে আলমারিতে। এখন এই চারটাকে বের করছি, দেখা যাক আগে রোদের কী অবস্থা হয়। যদিও আমার আকাশে একটু মেঘ মেঘ দেখে আসছি, তাই আগে এই চারটা দিয়ে শুরু করব। তো এই যে মেঘ এক টুকরো দেখে নিলাম, মানে ছিঁচা ছিঁচা এদিক ওদিক মেঘ আছে, কিন্তু রোদও আছে, আবার তার মধ্যে এই যে বৃষ্টি পড়তেছে। কী অবস্থা বলেন তো? বৃষ্টি পড়লে জোরে পড়, আর নয়তো একবার একটু পরে থেমে যায়, নয়তো পড়িস না। কিন্তু এখন আবার একটু বৃষ্টি পড়তেছে, এর মধ্যে কাপড় চোপড় রোদে দেওয়া একটা প্যারা হয়ে যাচ্ছে। তো দেখি বৃষ্টিটা কখন একটু থেমে যায়, গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে না হয় কাপড় রোদ দিব। আর এইদিকে আমার রঙ্গন গাছে অনেক সুন্দর ফুল ফুটছে। ফুল দেখলেই না খুব ভালো লাগে, ফুলটা মনকে ভালো করে দেয়। তো চলেন একটু পুঁই শাক তুলে নিই গাছের থেকে। আমি একটু ডালে আজকে অল্প একটু পুঁই শাক দেবো। আর এখানে অনেক পুঁই শাকের পাতা গজিয়েছে। এখন এইখান থেকে আমি কয়েকটা পাতা আর একটু ডাল নিয়ে নেব আগার গাছ থেকে। এখন দেখি একটু খুঁজে খুঁজে নিতে হবে। আমি আবার একদম পুরো সবুজ সবুজ কালার ছাড়া পুঁই শাক খাই না। একটু চিটা গায়ে একটু কালার ছিটা ফুটা থাকলে সেগুলো আমার আর হবে না খাওয়া আর কি। তো এখান থেকে একটু বেছে বেছে শাক নিয়ে নিচ্ছিলাম, যেহেতু একা খাবো তো রান্না করব। মেয়ে আজকে আসার কথা, আসলে তো ও খেতে পারবে, কিন্তু আমি একটু বেছে বেছে এখান থেকে শাক নিয়ে নিচ্ছি। তো শাক নিতে গিয়ে তো ওই ভেতরেও নামতে হচ্ছে, কারণ ভেতরে বেশি একটু ভালো শাক আছে, বাইরের দিকে শাকগুলো নিব না। তো এই শাক আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে আমি ঘরে যাওয়ার সময় দেখলাম এই ডালটা নিচে পড়ে আছে, তো এইটাকে উপরে তুলে দিলাম। তুলে দিয়ে এখন ঘরে চলে আসছি, আর শাকটাকে ধুয়ে নিব। কারণ এই শাক আগে একটা একটা করে আমি ধুয়ে নিব এইভাবে, কারণ এর ভিতরে অনেক বালি মাটি ছিল, পিছনে বালি তো না, মাটি ছিল। তো আমি খুব সুন্দর করে একটা একটা করে বেছে বেছে শাকগুলোকে ধুয়ে নিছি, কারণ শাক আমার অনেকবার না ধুলে সেই শাক আমার খেতেও ভক্তিতে আসে না। তো এখানে ভাতটাও চড়িয়ে দিলাম, কারণ ডালটা হয়ে গেছিলো। ডালটাকে একটু নামাই রেখে আগে ভাতটা এবার চড়াই নিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে আমার এই কারণে। আর এখন আমি দেখে নিলাম বাইরে রোদ উঠছে, কিন্তু খন্ড খন্ড মেঘ এদিক ওদিক আছে। তো চলেন কাপড় রোদ দিয়ে নিই। একবার চারটা দিয়ে নিয়েছি, আর এখন আবার কিছু সাথে করে নিয়ে বের হলাম, এগুলো এখন একটু দিয়ে নিলাম। এই 8টা শাড়ি আগে একটু রোদ হয়নি, এই 8টা রোদ হোক, 7টা 8টা রোদ দেওয়া হয়েছে, 7টা 8টা আগে রোদ হয়ে যাক, তারপরে আমি নতুন করে আবার কাপড় দিব। এই গাছটা খুব সুন্দর ফুল ফুটছে না বলেন? অপরাজিতা গাছ, খুব সুন্দর লাগছে দেখতে।